হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আমাদের সরস্বতী পুজোতে মানে আমরা যাচ্ছি কলেজে। তো চলো আজকে কি কি করবো না করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক মজা করবো গাইস, অনেক মজা করবো, অনেক নাচবো, অনেক খাওয়া দাওয়া করবো একদম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আচ্ছা, যারা সরস্বতী পুজোর ভ্লগ দেখেছো তারা তো দেখেই নিয়েছো। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমাদের সেই প্রিয় স্কুলে গেছিলাম, আর ওখানে কিছু প্রিয় ম্যামদের সাথে কথা বলে তাদের সাথে কিছু স্মৃতি মোমেন্টস ফটো তুলে আমরা সেখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাই আমাদের সেই কলেজে। গাইজ কত সুন্দর তোমরাই দেখে নাও, কতটা সুন্দর লাগছে। আর এই যে সামনে দুজন আছে অলরেডি, আর এখানে আমরা দুজন। চলো স্কুলে যাই আগে আমরা। ওকে, দেখা যাক। আমরা কিন্তু প্ল্যান করেই ছিলাম প্রথম থেকেই যে প্রথমে কিন্তু আমরা আমাদের সেই ছোটোবেলার স্কুলে যাব, ওখানে সব বান্ধবীরা একসাথে হব, দেন ওখান থেকে আমরা আমাদের কলেজে যাব। তো সেইভাবেই প্রথমে স্কুলে গিয়েছিলাম আর তারপর আমরা কলেজে যাই। আমরা টোটোতে উঠে পড়েছি ফাইনালি। এই যে এরা দুজন ওখানে আছে, আর আমরা এখন কলেজে যাচ্ছি কারণ স্কুল দেখা হয়ে গেছে আমাদের। তো চলো কলেজে যাওয়া যাক। যেহেতু সরস্বতী পুজো বলে কথা আর রাস্তায় ভিড় থাকবে না, এটা কি হতে পারে? তাই জ্যাম আর রাস্তার ধুলো পেরিয়ে প্রচুর স্ট্রাগল করে আমরা ফাইনালি চলে যাই কলেজে। আর সবথেকে বড় কথা, সত্যি বলছি, সরস্বতী পুজোর দিনই যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। দেখো, এটা ঠিক যে আমাদের বান্ধবীদের সার্কেলে সবাই সবার বার্থডে সেলিব্রেশন করি ঠিকই, বাট সরস্বতী পুজোর দিন যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল পুরো। আমি নিজে একটু অবাক হলেও বাট সারপ্রাইজটা সত্যি খুব সুন্দর ছিল। মানে ওরা আমাকে জানতেই দেয়নি যে ওরা এত কিছু প্ল্যান করেছে আমার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কেকটা দেখো কি বাজে, এটা কি সব লিখে এনেছে আমার জন্য। তুই এটাই লিখেছিস। আর বলছে তোর ওকে। এই যে কেক নিয়ে চলে এসেছে এরা। কেকটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। আমাদের খুব পছন্দ হয়েছে কেকটা। আমাদের তিনজনের চয়েস। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তো চলো এখন একটু কেকটা কাটবো। মানে আমি তো ভাবতেই পারিনি যে ওরা এইসব কেক কাটাকাটি করবে, মানে আমার জন্য। যাই হোক, তো চলো কেকটা কাটা যাক। সত্যি ভাবিনি যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। সো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। এই চেরিগুলো পরে বসিয়ে নিয়েছিলাম। কলেজে গিয়েই তো সবার ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম কলেজেরই পাশে একটা জায়গাতে বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর প্রথমেই কিছু ছবি না তুললে তো হয় না, তার জন্য আমরা প্রচুর ছবি তুলে নিই, আর তারপরেই কিন্তু কেক কাটা পর্ব শুরু হয়ে যায়। গাইস হাত দেবো এটা কত ধরনের দেখ, কেক খাবি না? এই নে খাবি না? দেশলাই তো নেই। দেখ, পিস করার দায়িত্ব সবসময় ওরই থাকে। ওকে আজকে সেই লাগে, সেই তোরা এইভাবে লজ্জা দিস না আমাকে। হেভি লাগে। আরে এনাকে তো মানে বলার মতোই না। মেঘা নাচ করবি না? মেঘা করবি না নাচ? কখন করবি? Guys, আমার বাড়ি থেকে এসে এখন আমাকে চিনতে পারছে না। কি জানা এমডি খা ধর। দেখিস পড়ে যায় না এমন। টাটা করো। করো টাটা। তোর হাতে ইয়ে টাটা করবি কি করে? আচ্ছা ঠিক আছে। খুব মিষ্টি লাগছে ওকে। ওর হাত বের করা আগে, তারপরে তো দিবি। ছেড়ে দে। দেখো, একদিকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা কিন্তু সবাই সুন্দরভাবে সেজেগুজে কলেজে গিয়েছিলাম, আর অন্যদিকে আমার বান্ধবীদের কাণ্ড দেখো। আমাকে না জানিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা আমার বার্থডে সেলিব্রেশনের আয়োজন করে, আর এই সব কিছুই ছিল আমার কাছে পুরোটাই অজানা। ওরা আমাকে না জানিয়েই আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে। তো যাই হোক, সারপ্রাইজটা সত্যি খুব সুন্দর ছিল, আর তোমরা দেখতেই পেলে কেকটা অলরেডি অনেকটাই বড় ছিল। অন্য সময় হলে কিন্তু আমরা সবাই মিলে ভাগযোগ করে
খেয়ে নিই। আর এমনিও পাশে কেউ থাকলে তাদেরকে দেওয়া হয়, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আমরা যারা পাশে থাকি তাদেরকেও আমরা দিই। তো যাই হোক, ওই দিনও সেম ঘটনাই ঘটেছিল। আমরা কেক কাটি আর পাশ দিয়ে কিউট কিউট কিছু বাচ্চারা যাচ্ছিল, তাদেরকে আমি কেক দিই। তো তার মধ্যে একজনে নিয়েছিল আর দুজন বললো যে আমরা কেক খাই না, তাই ওরা আর নেয়নি। তো যাই হোক, ওদেরকে দিয়েও মানে আমরা সেই দিন আর কেক সেভাবে কেউ খাইনি, যেহেতু আমরা একদিকে মেকআপ করেছিলাম। তো তার জন্য আর কারোরই খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, সবাই অল্প অল্প করে খেয়ে, পাশেই একটা কুকুর ছিল। তো যাই হোক, জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যেহেতু সরস্বতী পুজোর দিনই ওরা আমার বার্থডে সেলিব্রেশন করেছিল, তার জন্য কিন্তু কেক কাটার সময় অতটাও টেক নেওয়া হয়নি, যেহেতু আমি ভেবেছিলাম সরস্বতী পুজোর দিনটা ফাটিয়ে এনজয় করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তার জন্য কেক কাটার কোনো ক্লিপ আমার কাছে ছিল না, তাই ভিডিওটা এইভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে।